আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আমরা আজকে আমাদের ওয়েবসাইটের এসইও বিষয়ে কিছু কাজ করব। তো এখানে আমাদের Google সার্চ কনসোলে আমাদের অনেকগুলো পেজ ইনডেক্স হয় নাই। তো এখানে ৪৫০ টি পেজ ইনডেক্স হইছে। আর বাকি ২৭৮০ পেজ নট ইনডেক্স। আচ্ছা, এটা পড়ে চিন্তায় কিন্তু আমাদের এখানে পুরাই ওয়েব ভাইটালস এখানে আমাদের ইমপ্রুভ করতে বলছে ৯৬টি পেজ, ডেস্কটপে ৯৬টি, মোবাইলে ৯৬টি। তো এটি একটি সবচেয়ে বড় সমস্যা, কারণ এটি যদি আপনার সঠিক না থাকে তাহলে আপনার ওয়েবসাইটে ইমপ্রেশন সহ আপনি ট্রাফিক হারাবেন। আপনি ওয়েবসাইটে কোনো কাস্টমার পাবেন না সহজে, এবং আপনার ওয়েবসাইটে কোনো ট্রাফিক সহজে মানে আসবে না, বলতে সই করবে না, গুগল ইমপ্রেশনই দেবো না। তো গুগল যদি ইমপ্রেশন না দেয় বা এখানে যখন কোনো ব্যক্তি সার্চ করবে কিওয়ার্ড দিয়ে, যদি না আসে গুগলে কোনো কিওয়ার্ড, যখন সার্চ করবে কিওয়ার্ডে সেম আপনার ওয়েবসাইটে কিওয়ার্ড বা যে এনি কিওয়ার্ডে, যখন গুগল আপনার ওয়েবসাইটটি শো করাবে না, তো তখন আপনার ওয়েবসাইটটি ডাউন থাকবে এবং আপনার কোনো কাস্টমার পাবেন না। যেমন এখানে আমার পারফরমেন্স ক্লিক হচ্ছে ৭,০৫০ প্লাস। তো এটা আমি বাদ দিলাম, এটা মান্থলি। তো এখানে আমি কোরাই ওয়েব হাইটালে গেলাম। এখানে আমাকে ইমপ্রুভ করতে হবে ৯৬টি ইউআরএল। এখানে আমার জিরো গুড। তো এই যে এসইওটা, এই এসইও করলে আমার ওয়েবসাইটটি ঠিক গুগলের মানে সার্চে যাবে, এবং সার্চ রেজাল্টে গেলে আমার ওয়েবসাইটটি মোটামুটি ট্রাফিক আসবে এবং আমার আর্নিং আসবে। তো এখানে সমস্যা হচ্ছে আমাদের এলসিপি ইস্যু, লঙ্গার দ্যান 2.5 সেকেন্ড ডেস্কটপ। তো কম্পিউটারে লাস্ট 28 দিনে তারা করে দেখছে অ্যাফেক্ট ইউআরএল হচ্ছে ৯৬টি। এখানে এলসিপি ইস্যু লঙ্গার দেন 2.5 সেকেন্ড ডেস্কটপ। তো এটা একটি এলসিপি বড় ধরনের একটা প্রবলেম। তো এটি হচ্ছে ডেস্কটপে আমার ওয়েবসাইটটি লোড হতে সময় লাগতেছে 2.5 সেকেন্ড প্লাস, যেটি আপনার খুব কম সময়ে হওয়ার কথা ছিল। তো এই এলসিপি ইস্যু লঙ্গার আমরা যদি এটা গুগলে সার্চ করি, ইমেজ এলসিপি এলসিপি গুড, এই যে 2.5 সেকেন্ড, 2.5 সেকেন্ড গুড ইমপ্রুভ, 2.5 সেকেন্ড, অর্থাৎ 2.5 সেকেন্ডে কম থাকলে এটা আমাদের গুডের মধ্যে থাকবে। আর যদি আমরা এটি যদি তার বেশি হয় তাহলে আমাদের কন্টেন্ট লার্জ কন্টেন্টফুল প্রিন্ট হবে। তো আমরা এখানে চেষ্টা করব যে 2.5 সেকেন্ডের কম এই এলসিপিটি রাখার জন্য। তো আমাদের ওয়েবসাইটে দেখা যাচ্ছে যে এলসিপি এখানে আমরা 2.8 সেকেন্ড, 2.6 সেকেন্ড, অতএব 2.5 সেকেন্ডের অনেক বেশি। তো আমরা এখান থেকে যেটি করব, আমরা এখানে যদি ক্লিক করি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওয়েবসাইটের .com-এ 3.4 সেকেন্ড, অতএব এখান থেকে আমাদের ওয়েবসাইট লোডিং হতে সময় লাগতেছে 3 সেকেন্ডেরও অনেক বেশি, 3.5 সেকেন্ডের মতো। তো আমরা এটি খুব সহজেই সমাধান করব। তো আমরা চেষ্টা করব সমাধানের। তো যাদের এই সমস্যাটি আছে এলসিপি সমস্যা, তারা চেষ্টা করবেন সমাধান করার জন্য। তো এটি আমরা চেক করব কিভাবে যে আমাদের কি সমস্যা। তো এর জন্য আমরা কি করব, এখান থেকে আমরা অলরেডি দেখতে পাচ্ছি অ্যাফেক্ট ইউআরএল এতগুলা। তো আমরা এখান থেকে আমরা এগুলো ঠিক আছে, কিন্তু এটা আমাদের ঠিক 2.4 সেকেন্ডের মধ্যে রাখতে হবে। এখানে আমরা ক্লিক করব, এরপর আমরা এখানে ক্লিক করব। এখানে আমাদের পেজটি লোডিং হবে এবং অ্যানালিটিক্স আমাদের দেখাবে, অ্যানালাইসিস, যে আসলে কত পার্সেন্ট আমাদের কাজ করতে হবে আরও। আর এটা হলো ইউআরএল। তো এটা হলো পেজ পারফর্ম, আমাদের এখানে পেজ স্পিড আমাদের চলে আসবে। তো আমাদের ইমপ্রুভ করতে হবে কি, আমাদের 2.5 সেকেন্ডের মধ্যে আমাদের এই পেজটি রাখতে হবে স্পিড। তো দেখি আমাদের এখানে কত শো করে। তো এখানে আমাদের 3.4, অতএব 3.5 সেকেন্ড। তো আমাদের এখানে রাখতে হবে 2.5 সেকেন্ডের মধ্যে, যেমন এটি আছে 2.5 সেকেন্ডের মধ্যে।
তো এখানে আমাদের শো করছে, আমাদের এটি অলরেডি কিন্তু ঠিকই আছে, জাস্ট 1.2 সেকেন্ড, কারণ এর আগে আমরা এটি কাজ করছি। আর এটি আমাদের এলসিপি মোবাইলের জন্য হাই আছে। তো এই টেক্সটটি লার্জ লার্জেস্ট কন্টেন্ট ফোল প্রিন্ট, এটা অনেক বড়। তো এইটা আমাদের রিমুভ করতে হবে আর কি, ছোট করতে হবে। তো আমরা আমাদের অ্যাডমিনে চলে গেলাম। আমরা খেয়াল করি এই টেক্সটগুলো কিছু কেটে দিব আমরা মোবাইলের জন্য আর কি। এটা আমরা এখান থেকে এক্সাম্পল প্রাইস এখান থেকে এই পর্যন্ত কেটে দিলাম, দেওয়ার পরে সেভ দিলাম। তো সেভ করার পরে আমরা এখানে রিলোড করে নেব এবং আবার এটি রিচেক করব। একটু সময় নেবে, 2-4-5 সেকেন্ড। আর এখান থেকে যে আমরা আরেকটি টুলস, গুগলের টুলস লাইট হাউস দিয়ে চেক করতে পারি গুগলের। এটি যদি আমরা চেক করি, এখানে একটু সময় নেবে এটি আসতে। তো আমাদের তো এখানে আমাদের 1.3 সেকেন্ড, অতএব এখানে আমাদের আবার দেখাচ্ছে যে 1.3 সেকেন্ড। আমাদের লাগতো 2.5 সেকেন্ডের মধ্যে। তো এটা কিন্তু আমাদের ইমপ্রুভ না, এটা কিন্তু হলুদ আছে, এটা আমাদের গ্রিন করতে হবে। এরকম গ্রিন করতে হবে। তো গ্রিন করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি এই টেক্সটটি অনেক বড় ধরছে আর কি। এই টেক্সটটি কন্টেন্ট হাইস কন্টেন্ট, বড় কন্টেন্ট। তো আমরা এই টেক্সটটি কেটে দেব। আর এখানে আবার ধরছে লার্জ, ওই সেম টেক্সটই ধরছে। আর মোবাইলের জন্য এই টেক্সটটি ধরছে মোবাইলের জন্য, হোয়েন ইট কাম। তো আমরা এটিও কেটে দিব। আমরা এখানে একটি চেক করবো, এটা হলো ডেস্কটপের জন্য অ্যাট ইনএস বুস্ট ভিডি। এটা আমরা কিছু অংশ কেটে দেব। এখান থেকে আমরা এতটুকু কেটে দিলাম, তারপরে সেভ দিলাম। এখানে এটা হলো ডেস্কটপের জন্য। এরপর মোবাইলের জন্য ভয়েস চয়েস ওকে, প্রাইস, এই টেক্সটটি আমাদের কাটতে হবে। সেম ফান্ডিং স্ট্যান্ড, অলরেডি আমরা এটা কেটে দিয়েছি অনেকটুকু, কিন্তু সেভ হয়নি এখনো। তো এটা আমরা সেভ করে নিলাম। সেভ করার পরে আমরা আরেকবার রিচেক করব, আবার চেক দিলাম। তো এখানে কিন্তু এখন এখানে আবার ঠিক আছে 1.2 সেকেন্ড। তো এটা কিন্তু এখন গ্রিন, অতএব এটা এখন তিনটা ওকে আছে। এটা ফার্স্ট কন্টেন্ট প্রিন্ট যে না থাকলেও চলবে, সমস্যা নেই। এটা রিড আছে থাক, এটা কোনো প্রবলেম না, কিন্তু এটা হচ্ছে এখন ওকে আছে। আচ্ছা, এখানে এইটা যদি 100% করতে যাই, তাহলে আমাদের এখান থেকে কয়েকটি কাজ করতে হবে। সেটি হচ্ছে আমাদের এখানে হোয়াটসঅ্যাপে যে বাটনগুলো অ্যাড করা আছে, যে এই বাটনটা রিমুভ করে দিলেই, আমাদের এই বাটনগুলো রিমুভ করে দিলে এগুলো সব একসাথে হয়ে যেত। তো আমরা এটি বাদ দিচ্ছি না, কারণ আমাদের কন্ট্যাক্টের প্রয়োজন আছে, যারা কাস্টমার আমাদের সাথে কন্ট্যাক্ট করবে।
তো এরপরে হচ্ছে আমরা এখানে যদি চেক করি, এখানে কিন্তু 1.4 সেকেন্ড। অতএব এখানে আমাদের শো করতেছে 1.2 সেকেন্ড, 1.2 সেকেন্ড, এখানে আমাদের 1.4 সেকেন্ড শো করতেছে। এখানে আরও ইমপ্রুভ করতে হবে, সেটি হচ্ছে এই যেখানে শো করছে এই টেক্সটটি ইমপ্রুভ করতে হবে। এটা হলো ডেস্কটপের জন্য। আর যদি মোবাইলের জন্য আমরা ইমপ্রুভ করতে যাই, সেম টেক্সট, এটি আমাদের ইমপ্রুভ করতে হবে। এখানে কিন্তু আবার 1.5 সেকেন্ড হয়ে গেল। এখানে আবার কি জানি দিয়েছে, ওই সেম টেক্সটটাই @nhboost.com। ওকে, আমরা ওটি এডিট করবো এখন। আমরা আর একটু কেটে দিলাম, দেওয়ার পরে আমরা সেভ দিলাম। এটা হচ্ছে লাইট হাউসের, এটা হচ্ছে এখানকার ওয়েন। এটা মোবাইলের জন্য অনেক বড়। ওকে, আমরা এর জন্য আর একটু কাটবো। ওকে, প্লাস সেভ। এখানে এখনো মনে হয় সেভ হয় নাই, তো আমরা টেক্সট আর একটু ছোট করতে পারি। ছোট 12। এখানে আমরা রেজাল্ট এখন দেখি। রেজাল্ট ডেস্কটপ কত ছিল? 1.4 সেকেন্ড। আবার 1.2 সেকেন্ড শো করে, কিন্তু আমাদের কাজটি হয় নাই আসলে, আরও অনেক কিছু কাজ আছে। এখানে 1.5 সেকেন্ড শো করে। ভ্যারাইটি অডিয়েন্স, এই টেক্সটটি আমাকে এডিট করতে হবে, আরও কমাতে হবে। এই টেক্সটটি আরও কমাতে হবে মোবাইলের জন্য। পরে হচ্ছে এখানকার অ্যাটেন্ডেন্স বুস্ট পিডি অডিয়েন্স সেভ। আমাদের এখনো সেভ হয় নাই। সেভ। সেভ করার পরে আমরা এখান থেকে আবার চেক করবো এটি। চেক করবো আমরা আবার। এখানে আবার 1.5 সেকেন্ড চলে আসছে। এখানে ঠিক আছে, কিন্তু 1.2 সেকেন্ড এটা মোটামুটি চলে ডেস্কটপে। মোবাইলে মোবাইলে এই টেক্সটটি সমস্যা, এটা অনেক বড়। এটা আরেকটু ছোট করতে হবে। তো আরেকটু ছোট করার জন্য আমরা অলরেডি ছোট রাখছি, কিন্তু তারপর এখানে শো করতেছে। আমরা আবার আরেকবার রিচেক করে দেখি। অ্যানালিটিক অ্যানালিসিস করুক। আর এখানে আমরা লাইট হাউস রিপোর্ট,
যে কোনো ব্যক্তি কিওয়ার্ড লিখে সার্চ দিলেই আমাদের ওয়েবসাইটটি যেন শো করবে। এই জন্য আর কি গুগল যেন ইমপ্রেশন দেয়। বর্তমান ফার্স্ট পেজে আছে গুগলে, কিন্তু তারপর আরও উপরের দরকার। এই জন্য আর কি কাজ করা। তো এটি আমাদের কাছে অনেক বড় দেখাচ্ছে এখানে। তো আমরা টেক্সটি প্রবলেম আমরা একটু ছোট করে দেখতে পারি। 1 2 ওকে, আরেকবার চেক করে দেখি। ডেস্কটপ মোটামুটি ঠিক ছিল, কিন্তু মোবাইলের জন্য প্রবলেমটা আর কি। আমরা চেষ্টা করতেছি আসলে মোবাইলের জন্য না, ডেস্কটপের জন্যই করবো। কারণ এখানে কিন্তু মোবাইল ও ডেস্কটপ দুইটাই কিন্তু ইমপ্রুভ করতে বলছে। প্রথমে আমরা ডেস্কটপটা করে দেখি, তারপরে মোবাইলটা পরে করা যাবে। আগে ডেস্কটপটা ঠিক করে নিই। এখন তো মোটামুটি ঠিক থাকার কথা। তো আমরা চেক করি। লাইট হাউসের রিপোর্ট ভিউয়ার্স, এর লাইভ রিপোর্ট। এখানে আবার 1.5 সেকেন্ড কোন একটা সমস্যা। এভরি ওয়ান, এভরি ওয়ান কন্টেন্ট, এই কন্টেন্টের সমস্যা। আমরা এটা চেক করলাম না, আমরা লাইট হাউস দ্বারা একবার চেক করি। এখানে কিন্তু ঠিক দেখাচ্ছে, কিন্তু ওখানে যে সমস্যাটা হচ্ছে। আচ্ছা, আমরা এখান থেকে মোবাইলে চেক করে দেখি। এটা হলো মোবাইল, এটি হলো লাইট হাউস রিপোর্টার ভিউয়ার, রিপোর্ট ভিউয়ার সাথে গুগলের। এটা লাইভ, একদম সরাসরি লাইভ। এখানে ডেস্কটপ আমার ঠিক আছে, যেহেতু 1.2 সেকেন্ড, আমার এখানে 2.5 সেকেন্ডের মধ্যে দরকার ছিল। এখানে 1.2 সেকেন্ড ঠিক আছে, নো প্রবলেম। মোবাইলের জন্য সমস্যা, এখানে এসিও 92% ঠিক আছে, কিন্তু এখানে কন্টেন্ট প্রবলেম এইটা। আর একটু কাটতে হবে। আচ্ছা, আমরা যদি পেজ স্পিড এটা যদি আমরা চেক করি। এটাতে আমরা চেক করলে একটু সময় লাগে আর কি, এগুলো দিয়ে লাইভ চেকিং হয়। আমি আর একবার চেক করতে চাই ডেস্কটপটি ঠিক আছে কি না। এগুলো অনেক কঠিন, এগুলো এত সহজ না আসলে। এগুলো কাজ অনেক কঠিন। একটি ওয়েবসাইট গুগলে নিয়ে যাওয়া, ফার্স্ট পেজে নিয়ে যাওয়া অনেক কঠিন। অনেক এসিওর কাজ করতে হয় আসলে। আর এখানে আমার ডেস্কটপ ঠিক আছে, আর মোবাইলে জাস্ট এই কন্টেন্টের প্রবলেম। তো ওই কন্টেন্টটা আমি কিন্তু অলরেডি অল্প কিছু কেটে দিতে হবে আমাকে আর কি। এখান থেকে এতটুকু কেটে দিলাম। দেখি এখন সেভ দিয়ে দেখি। এখানে আমার আবার রিলোড, রিলোড, অ্যানালাইস, অ্যানালাইসিস হোক, অ্যানালাইসিস রানিং, অ্যানালাইসিস, অ্যানালাইসিস হওয়ার পরে আমরা এখানে লাইভ ভিউটা দেখতে পাবো। এভরি ওয়ান, এই পেজটি ক্লিয়ার করতে হবে। এভরি ওয়ান, এইটি, ওকে। চেকিং, চেকিং। মোবাইলে 62% লার্জ কন্টেন্ট, ইটস বি, আচ্ছা ওকে।
এখান থেকে আমাদের হচ্ছে এটি ক্লিয়ার। এখন আমরা আরেকবার চেক করতে পারি। আবার এখান থেকে আমরা চেক দিই লাইট হাউস ডেস্কটপ। এখান থেকে ডেস্কটপ 1.5 সেকেন্ড শো করে, 1.5 সেকেন্ড। আচ্ছা, এখান থেকে আমাদের কন্টেন্ট হচ্ছে এনএস বুস্ট পিটি এভরি ওয়ান, এটি আমাদের ক্লিয়ার করতে হবে। এটা অলরেডি আমরা ক্লিয়ার করে ফেলছি। 1.4 সেকেন্ড। আমি পুরাটাই কেটে দিচ্ছি, এত ঝামেলার প্রয়োজন নেই। নাও অ্যানালিসিস, নাও নতুন অ্যানালিসিসটা দেখি। তারপরে 1.4 সেকেন্ড। আমি তো এটা কেটে দিলাম, এখন সেভ হয় না অ্যাকচুয়ালি। 1.5 সেকেন্ড এখনো শো করতেই আছে বাবা। 1.5 সেকেন্ড। ডেস্কটপ। এবার কন্টেন্ট হাইস্কুল এটাতে নেয়, এখানে ধরছে হচ্ছে কাস্টমার সাপোর্ট, এইটা ওকে, আমি ক্লিয়ার করছি, নো প্রবলেম। জাস্ট এটা আমরা এই পর্যন্ত রাখতে পারি। সেভ। নাও আবার অ্যানালাইসিসে ক্লিক করব, করার পরে আমরা এখান থেকে আবার চেক করব যে আসলে নাও ক্লিক নাও। এখান থেকে নতুনকে আবার ক্লিক করতে হবে, এখানে লাইট হাউস লাইট হাউসের রিপোর্টটা নিতে হবে, লাইভ রিপোর্ট, যে আমাদের ওটা ঠিক হয়েছে কিনা। এখানে 1.4 সেকেন্ড শো করে, এটা আরও কাটতে হবে আসলে। ওকে, আবার 1.4 সেকেন্ড শো করছে, এটি আমাদের ক্লিয়ার করতে হবে। আবার অ্যানালিসিসে ক্লিক করতে হবে। এলসিপি ইস্যু অনেক জটিল, এফসিপি, এলসিপি, আইএনপি এগুলো ঠিক আছে, কিন্তু এলসিপিটা এবার কিন্তু মনে হয় ঠিক আছে। 1.2 সেকেন্ড অলরেডি শো করছে। ডেস্কটপ মোবাইলে 92
এগুলো ঠিক আছে, মোবাইল এটা বিষয় না, মোবাইল এটা পরে ঠিক করা যায়, নো প্রবলেম। কিন্তু সমস্যা হচ্ছে ডেস্কটপটা। আবার অ্যানালাইসিস ক্লিক করলাম, এখান থেকে লাইট হাউসের রিপোর্টটা নিই, যদি ডেস্কটপ ঠিক থাকে তাহলে মাশাল্লাহ, আর কিছু প্রয়োজন নেই, মোবাইলটি পরে আমি পরে এডিট করা যাবে। 1.2 সেকেন্ড। লাইট হাউস রিপোর্ট ভিউয়ার কি বলে দেখি। এখানে ডেস্কটপের কোনো ইস্যু শো করে নাই। ডেস্কটপ এখানে কিন্তু 1.5 সেকেন্ড। কোয়ালিটি অফ সার্ভিস এখান থেকে ইটে ধরছে। পেজ স্পিডে এখানে কি ধরে দেখি, সমস্যাটা কি ধরে। এখানে সেম জিনিসটাই ধরছে। এটা দুইটা একই আসলে, দুইটার সেম কাজ। এখান থেকে আমি এইটুকু কাটি। এবার আমি রিচেক করে দেখি, আবারও চেক করি। এগুলো অনেক ঝামেলা। ক্লায়েন্টের ওয়েবসাইটে তারা কাজ দেবেন, তারা বিরক্ত হয়ে যাবেন। এটা তো সামান্য ওয়ান পেজ, আরও অনেক বড় বড় ওয়েবসাইটগুলো অনেক সমস্যা থাকে। এটা সামথিং এলসিপি, আবার 1.6। গুগল গুগল যে কত হার্ড, অটোমেটিকলি ধরে ফেলে দেয়। সমস্যাটা কি, কাটতে কাটতে সব তো কেটে ফেললাম, তারপরও কমে না। তারপর সেম জিনিসটাই আসতেছে, এখান থেকে আবারও সেম জিনিসটাই। আসলে এটা আমি টেক্সটটি ছোট করে দিতে পারি। দেখি এখন ডেস্কটপ কি করে। নাও চেকিং, রিলোড, রিলোড, রিলোড। পেজ স্পিডটা দিয়ে চেক দিই। 1.2 সেকেন্ড হইলে আর কিছু দরকার ছিল না, শুধু গ্রিন দরকার আমাদের। এখন মনে হয় ঠিক আছে, 1.1 সেকেন্ড। তো এখানে যদি ঠিক থাকে এখানে হয়তো ভুল দেখাবে। হ্যাঁ, এখানে 1.5 সেকেন্ড দেখায়। আচ্ছা, এখানে 1. বাইরে ভাই, এটা তো ঝামেলার কাজ। মনে হয় 2-3 দিন থেকে করতেছি, তারপরে একটার পর একটা ঝামেলা লেগেই থাকে। এখানে ঠিক আছে, কিন্তু গুগল লাইট হাউসে 1.1, এখানে আমার রিলোড দিলে দেখবেন যে চেঞ্জ হয়ে গেছে, মানে গুগল সরাসরি অ্যানালিসিস করে সরাসরি তারা লাইভ রেজাল্ট দিয়ে দিচ্ছে। 2.8 সেকেন্ড, 3.4 সেকেন্ড ছিল। এটি আপডেট হতে সময় লাগবে। আমি চাচ্ছিলাম যেখানে আমার ওয়েবসাইটের
এলসিপিটা শুধু ওয়ান গ্রিন হইলেই, আর এখানে কোনো কাজের দরকার ছিল না, ডেস্কটপে গ্রিন হলে মোবাইলেরটা পরে ওটা অটোমেটিকলি চলে যায় অনেক সময়। তো এখানে কিন্তু আমার ওয়েবসাইটের লার্জ কন্টেন্ট পেইন্টফুল অলরেডি কিন্তু গ্রিন, এটা অলরেডি এটা অনেক ভালো আছে। তো এখানে গেলেও সমস্যাটি হচ্ছে, আচ্ছা মনে হয় এখন ঠিক আছে ওয়েবসাইটের ইটা, এখানে ধরে নেয় আমাদের লাগতো 2.5 সেকেন্ড, তো এখন আমাদের লাগতেছে হচ্ছে 1.2 সেকেন্ড। অনেক অনেক কমে গেছে। তো আমরা আরেকবার চেক দিই, না এখন ঠিক আছে, এখন আমাদের কোনো প্রয়োজন নেই এই ফার্স্ট পেজে কাজ করার জন্য। তো আমরা যদি আবারও চেক করি, তা এই পেজটি যদি আমরা চেক করি, ইতিপূর্বে এটি কাজ করেছিলাম। আমরা মেন পেজটি আরেকবার চেক করি, যদি কোনো ইস্যু আসে 2-1 সেকেন্ড পর 5 সেকেন্ড পর অনেক সময় দিয়ে দেয়, এটা তো গুগল। এই পেজটিতে একটি ইস্যু আছে, সেটি হলো কন্টেন্টের। এই যে এখন 1.5 সেকেন্ড দিয়ে দিছে। কি সমস্যা? এইটার সমস্যা। আরে ভাই, 1 2 সেভ। আরেকবার চেক করি, একটু আগে গ্রিন ছিল, তারা লাইভ টু লাইভ চেক করার পরে আবার কিন্তু রেজাল্টে ভুল ধরে দিচ্ছে যে এইটা সমস্যা। তো এগুলো কাজ যে কত প্যারা, আসলে এগুলো ঠিক করা যায় না, অনেক কঠিন হয়ে যায়। এসিও কিন্তু নাই করলাম, কিন্তু গুগলে অনেক ঝামেলা, এটি একটি সমস্যা। এটি কিন্তু অলরেডি কিন্তু কিছুই লেখা ছিল না। তো আমি এটি একটি আর্টিকেল পোস্ট করে দেখব পরে, আগে ফার্স্ট পেজটি আমার ঠিক হোক। চেক। এখন আরেকবার চেক করতে হবে। ডেস্কটপ, এটি হচ্ছে অন্য পেজের, ওটা পরে ঠিক করতে হবে, আগে ফার্স্ট পেজটি কাজ হোক। এখানে পেজ স্পিড দিয়ে আমরা চেক করতে পারি। কাস্টমার সাপোর্ট, এটি আবার ধরছে। কাস্টমার সাপোর্ট, কাস্টমার সাপোর্ট, এই টেক্সট ইয়ার, the support is, and the কেটেই ফেললাম। এখন আর কি ধরবে, সব তো ক্লিয়ারই করে দিলাম, আর কিছু আছে ধরার বাকি? রোবট, কেন 1.5 কেমন ধরলো? এখন
রিপোর্ট হয় নাই, এটি আগের হিস্টোরিটা এটি শো করতেছে। তো অলরেডি আমি ক্লিয়ার করে ফেলছি। 1.5। এখানে এখন মনে হয় ঠিক আছে, এই যে এই পেজে ঠিক আছে। আর একবার চেক করি। ডেস্কটপ এখানে ঠিক শো করার কথা। এখানে ঠিক আছে। ওকে, আশা করি মনে হয় সমস্যা আর হবে না। দেখি এখানে লাইট হাউসের রিপোর্টটা দেখি। লাইট হাউসে 1.3। লাইট হাউসে আর একটু সমস্যা, 1.3 সেকেন্ড ধরে বসে আছে। আচ্ছা, আর একবার আমরা পেজ স্পিড দিয়ে চেক করি। ডেস্কটপ 1.2। সমস্যা হচ্ছে কাস্টমার সাপোর্টে ওইটাই। তো আমরা এখান থেকে স্পেসটা একটু বাড়াই দিলাম। এরপর এখান থেকে হলো টেক্সটটা আমরা ক্লিয়ার করে দিই। ওকে, আবার আমরা চেক করব অ্যানালাইসিস। এখান থেকে চেক করব জাস্ট একবার 2 সেকেন্ডের জন্য আর কি হচ্ছে না। এই 2 সেকেন্ডে আর মিলানো যাচ্ছে না। গুগল গুগল কঠিন। একটু আগে ঠিক ছিল, আবার সেম প্রবলেম। আবার আমরা চেক করে দেখতে হবে। এই কাজগুলো এরকমই, এই সামান্য জিনিসের জন্য সারা রাত বসে থাকতে হয়, না হওয়া পর্যন্ত শান্তি নেই। পুরাই ওয়েব ভাইটাল। অনেক সময় লাগে এটা লাইভ রিপোর্ট আসতে। আবার 1.5 সেকেন্ড। ভাই সমস্যা কি এইটুকুর জন্য আবার সাপোর্ট ইস ঠিকই তো আছে। আচ্ছা, লাইট হাউস একবার রিপোর্ট চেক করতে হবে। লাইট হাউস আর একবার অ্যানালাইজ দেখি লাইট হাউসে কি রিপোর্ট দেয়। দুই রকম রিপোর্ট আসতেছে। এখানে 1.5 সেকেন্ড আবার সমস্যা। সেই কন্টেন্টটা আমি কন্টেন্টটা যদি রিমুভ করে দিই, লাইট হাউসের সেম রিপোর্টটা আসতেছে। আচ্ছা, কন্টেন্টটা আমি
এখন কি করে। ওইটা নিয়ে যখন এত সমস্যা ওইটাই রিমুভ করে দিলাম, দেখি এখন কি ধরে। তারপর 1.5 সেকেন্ড শো করে, এরপর উপরেরটা শো করে। এভাবে কাটতে 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 সবই কেটে যাবে। এটিও কেটে দিলাম। এখন আবার কি শো করবে। এখন মনে হয় 1.1 সেকেন্ডে চলে আসছে, এখন গ্রিন। এখন মনে হয় ঠিক আছে। এখন ঠিক আছে। 1.1 সেকেন্ড অনেক কষ্ট করে হলো সেটি ডেস্কটপের জন্য, কিন্তু মোবাইলের জন্য কিন্তু এখনও হয় নাই। এই লেখাটি ছোটো করতে বলছে, এটা পূর্ণ একসময় করে দেবো। এখন বর্তমান ডেস্কটপ ঠিক আছে। এখানে আবার ডেস্কটপে ধরে ফেলছে। এটা তো তো এখানে যদি না ধরে এখানে ধরতেছে, এটা কি লাইট হাউস রিপোর্ট ভিউয়ার্স, এটা গুগলে অরিজিনাল, এরা ধরে বলতেছে, কিন্তু এটা পেজ স্পিড তো এরা কেন ধরতেছে না। এরা তো ঠিকই দেখাচ্ছিল। এটা অনেক পরে দেখায়, এটা অনেক পরে দেখায়, ওটা হচ্ছে লাইভ, ওরা হচ্ছে ফার্স্ট দেখায়। এখানে কিন্তু এরা ফার্স্ট দেখাচ্ছিল, আর এটা কিন্তু অনেক পরে দেখালো। আমি এইটিও রিমুভ করে দিই। আরও একবার চেক করি।
আর এখানে দে আর এই পর্যন্ত ধরছে, এখানে হচ্ছে সেম জিনিসটাই ধরছে তারা। এখান থেকে আমরা আর কেটে দিলাম, এরপরে সেভ। একটু পরে আবার চেক করি দেখি। এখন মনে হয় মোটামুটি রেডি। যে এখন গ্রিন। ওকে, আর কোনো ভেজাল করার দরকার নেই এটা। তো আমাদের গুগল সার্চ কনসোলে অটোমেটিকলি আপডেট হয়ে যাবে সময় হলে। 7 দিনের মধ্যে ওটা আপডেট হয়ে যাবে। তারপরে 3 নাম্বারে কিওয়ার্ডে, 3 নাম্বারে আসতেছে এই কিওয়ার্ডে। যদি আমরা অন্য একটি কিওয়ার্ড ব্যবহার করি, শিফট সিস্টেম প্যানেল লিখলে 4 নাম্বারে চলে আসতেছে এসএমএল প্যানেল বাংলাদেশ। 3 নাম্বারে আসতেছে। তারপর 3 নাম্বারে আছে, আমি চাচ্ছি 1 নাম্বারে যাওয়ার জন্য বা 2 নাম্বারে যাওয়ার জন্য। তো আশা করি হয়ে যাবে, কারণ এটা আগে সমস্যা ছিল, আমরা সমাধান করে ফেললাম। 7 দিন বা 15 দিন বা 1 মাসের মধ্যে গুগল আমাকে ইমপ্রেশন বা ট্রাফিক দিবে ঠিক মতো, দিলে আমরা গুগলে 1-2 এর মধ্যে থাকবো আর কি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। তো যে কোনো ধরনের এসিও বা এই ধরনের যে কোনো সমস্যার সমাধান করতে গেলে অনেক সময় লাগে, অনেক অনেক সময় লাগে, অনেক কিছু জানতে হয়, অনেক কিছু শিখতে হয়। একটি ওয়েবসাইট খুলে স্পন্সর অ্যাডভাইসমেন্ট অ্যাডভাইসিং করে অনেক খরচ। আসলে ওইভাবে তো ট্রাফিক নিয়ে আসে, আর্নিং করা অনেক কষ্টকর। রিয়েলভাবে ট্রাফিক আনা অনেক কষ্ট। যে আপনার কোনো খরচ না, আপনাকে রিয়েলভাবে ট্রাফিক আনতে গেলে আপনার সাইটটি এসিও করতে হবে এবং আপনার সাইটের যাবতীয় যেগুলো ভুল আছে সেগুলো সমাধান করতে হবে। তাহলে আপনি সঠিকভাবে রিয়েল ট্রাফিক পাবেন। যে কোনো ব্যক্তি সার্চ করুক গুগল বা যে কোনো সার্চ ইঞ্জিনে, সেখান থেকে যেন আপনার ট্রাফিক রিয়েলভাবে আসে, কোনো স্পন্সর না। তাহলে সেই ওয়েবসাইটে আপনি মোটামুটি একটা আর্নিং করতে পারবেন। কিন্তু স্পন্সর দিয়ে আসলে 30% 50% খরচই হয়ে যাবে। সকলে ভালো থাকবেন।